হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউজ নেস্ট। বেসিক্যালি গত 18 আগস্ট আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদ করার ডাক দেয় বাংলার সবচেয়ে বড় দুই ফুটবল ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। কিন্তু সেই ডার্বিটাকে ক্যান্সেল করা হয় এবং বলা হয় যে সিকিউরিটির কারণে করানো সম্ভব হচ্ছে না। তো সেই জন্য তারা বলে যে তারা মেনলি ফুটবল ক্লাবগুলো জানায় তারা ভিআইপি গেটের সামনে প্রতিবাদ করবে। আমরা একটি শান্তিপূর্ণ মিছিল করব, যেটা আমাদের স্টেডিয়াম থেকে শুরু হবে আরজিকর অবধি। এখানে আমরা আগে কোনো রকমের কোনো উত্তেজনামূলক কথা বলিনি বা পুলিশকে টার্গেট করে কোনো কথাও বলিনি। আমাদের সব কিছু ঠিকঠাক চলছিল। আমাদের প্ল্যান ছিল ইস্টবেঙ্গল মোহনবাগান সব ফ্যান বেস একত্রে আমরা হয়েছিলাম, কথা বলেছিলাম। কিন্তু সেই নিয়ে ইস্টবেঙ্গল ফ্যান সরিষ পালের কাছে বেসিক্যালি ফোন আসে তারা যাতে সেখানে না যায়। কিন্তু আচমকা রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে, আমার টাইমটা ঠিক মনে নেই, আমার কাছে বিধাননগর সাউথ পুলিশ স্টেশন থেকে একটা ফোন আসে। ফোনটি আসে, আমার কাছে কল রেকর্ডিংও আছে। তো সে আমাকে ফোন করে বলে যে হ্যাঁ, আমরা আপনাদের একটা পোস্ট দেখলাম, আপনারা কালকে ওখানে যাবেন না। কিন্তু এত বড় একটা ঘটনা, এই সবাই 163 ধারা জারি সত্ত্বেও সেখানে জমায়েত করে এবং পুলিশ সম্ভবত তাদের উপর লাঠিচার্জ করে, কয়েকজনকে আটকও করে। কিন্তু পরবর্তীতে কল্যাণ চেউবের দাবিতে তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। দিয়ে বৃষ্টি ভেজার সন্ধ্যায়ও আন্দোলন অব্যাহত থাকে। পুলিশ গাড়িতে তোলার চেষ্টা করছে, সমর্থকদের টেনে তুলে, মোহনবাগানের সমর্থক তাকে টেনে তোলার চেষ্টা করছে এবং তার মধ্যেই আমরা পিছনের ছবিটা দেখবো। অভিজিৎ দাসকে বলুন পিছনের ছবিটা দেখাতে। প্রচুর পুলিশ বাহিনী, প্রচুর। নেক্সট এবার কুণাল ঘোষ ডেট বেঁধে দিলেন সিবিআইকে। বললেন তিনি, দেখো ব্রেক থ্রু রবিবারের মধ্যে হয়ে যাওয়ার কথা বলা হয়েছিল এবং আমরা আশাবাদী ছিলাম সেটাই হতে চলেছে। কিন্তু সিবিআই এখনো কোনো রেজাল্ট দিতে পারেনি। রোববার ক্রসড। বেসিক্যালি তিনি জানান কলকাতা পুলিশ অন্তত একজনকে ধরেছেন, কিন্তু সিবিআই এখনো কিছুই করতে পারছে না। একমাত্র গ্রেপ্তার সেটাও কলকাতা পুলিশ করেছে। তাই 23 তারিখের মধ্যে এই কেসটি সুরাহা করার জন্য দাবি জানায়। এখন রইল যে কোনো দিন সিবিআই কিনারা করুক, আর সর্বোচ্চ সময় তাহলে কি হয় 23 তারিখ। এদিকে মালদহে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করলো পুলিশ। আবারও মালদহে নার্স ও ডাক্তার পেটানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। মূলত জানা যায় রোগীর সম্পর্কে খুবই বাজেভাবে জানতে চাওয়া হয়, সেখান থেকে এর শুরু। কি হয়েছিল দেখো। যে রোগীর সম্পর্কে খোঁজ খবর নিতে নার্সকে গালিগালাজ, প্রতিবাদ করলে ডাক্তারকেও মারধর করা হয়েছে, এমনই অভিযোগ করছেন তৃণমূল নেতা অবিনাশ দাসের বিরুদ্ধে। এমনই অভিযোগ উঠছে। এদিকে লালবাজারে তলব করা হয়েছিল ডিআর সুবর্ণ গোস্বামীকে। কারণ হিসেবে তারা নাকি সোশ্যাল মিডিয়াতে ভুল তথ্য দিয়েছেন, সেই জন্য প্রতিবাদে কি বললেন দেখে না। আমাদের কোনো নেতা, কোনো কর্মী কোথাও নির্যাতিতা এবং মিতার নাম পরিচয় ফাঁস করেননি, যেটা মাননীয় পুলিশ কমিশনার করেছেন, আরজিকরের এক্স প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ করেছেন অন ক্যামেরা, সেটা আমরা ভিডিওতে দেখেছি। মিডিয়া মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থনে যোগ দিয়েছিল মোহামেডান ক্লাবও। তারা একের পর এক দাবি করে, তারা প্রতিবাদের ভাষায় কিছু স্লোগান তোলে। এই প্রথম মাঠের বাইরে এক হয়ে ম্যাচ খেলল মোহনবাগান আর ইস্টবেঙ্গল। দ্বন্দ্ব বলে কলকাতার রাজপথে এক হয়ে অভয়ার হয়ে গর্জে উঠলেন ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডানের সমর্থকরা। এদিকে হাইকোর্ট চত্বরে আন্দোলন করতে দেখা যায় সমস্ত আইনজীবীদের। দেখে নাও। এবার পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই। আরজি কোর্ট মামলায় ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই। তারা মনে করছে সঞ্জয় রায় কিছু লুকিয়ে যাচ্ছে। সঞ্জয় রায়েরও পলিগ্রাফ টেস্ট, সঞ্জয় রায়েরও পলিগ্রাফ টেস্ট করা হবে। অর্থাৎ সঞ্জয় রায় যা যা বলছেন তা ঠিক কিনা তা এবার খতিয়ে দেখার সময় এসেছে। তিনি সত্যি বলছেন না মনে করছেন তদন্ত। জাসপ্রীত বুমরার পর এবার আরজি কোর্ট নিয়ে মুখ খুললেন অন্যতম ক্রিকেটার বিরাট কোহলি। কি বললেন দেখে নাও। We are thinking we need to treat men and women in the same way, be respectful,
and treat women with some compassion. See something like that happen, and for people to watch it and not do anything about it, I think it's a cowardly act. Those people have no right to call themselves men. I have only one question. If something like that happened, God forbid, to someone in your family, would you stand and watch or would you help? ভাইরাল কিছু মিমস পোস্ট। তৃণমূল কর্মীদের মুখ থেকে সবচেয়ে একটা বড় কথা উঠে আসছে এই আন্দোলনে বাম রাম হামলা। মেনলি রাম কথাটি না বলা হলেও হয়তো ভালো হতো। যা বুঝলাম পশ্চিমবঙ্গের সব মানুষই ওনার বিরুদ্ধে, তাহলে এত ভালো রেজাল্ট করে কি করে? মেনলি ভোটের কথা বলা হয়েছে। এদিকে বলা হয়েছে বাংলা সিনেমার পাশে না দাঁড়াতে, বাংলা ফুটবলের পাশে দাঁড়াতে। তোর মোবাইলের কি হয়েছে? কতবার বলবো তোমাকে মা, মোবাইল নষ্ট হয়ে গেছে, বলতে থাক, শুনতে শান্তি লাগছে। সেটা পেয়ে গেছি বেলা শুনছো, তুমি ফোনটা রাখো, এখন স্বামীকে নিয়ে ব্যাংকে যাবো পেনশনের টাকা তুলতে। আহারে, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা